বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি ভৌতিক ঘটনা শোনাতে যাচ্ছি যেটা ঘটেছিল ঢাকার এক কলেজ ছাত্রের জীবনে। এই ঘটনাটা শোনার পর সে আর কোনোদিন মধ্যরাতে অচেনা নম্বরের ফোন রিসিভ করেনি। গল্প শুরু। রায়হান নামের এক ছেলে ঢাকার একটি মেসে থাকত। সে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। মেসের রুমে তারা ছিল তিনজন: রায়হান, সোহেল আর নাইম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন রাত থেকে অদ্ভুত একটা ঘটনা শুরু হয়। সেদিন ছিল বৃহস্পতিবার রাত, সময় প্রায় 12:30। রায়হান তখন মোবাইলে ইউটিউব দেখছিল। হঠাৎ তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। সে প্রথমে ভাবল ভুল করে কেউ ফোন করেছে, তাই ফোনটি রিসিভ করল। হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? রায়হান একটু অবাক হয়ে বলল, জি, কে বলছেন? ওপাশ থেকে খুব ধীরে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। মেয়েটা বলল, আমি খুব বিপদে আছি, আমাকে সাহায্য করবে? রায়হান ভাবল হয়তো সত্যিই কেউ বিপদে আছে। সে বলল, আপনি কোথায় আছেন? মেয়েটা বলল, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, চারদিকে অনেক অন্ধকার। কথা বলতে বলতে হঠাৎ লাইনটা কেটে গেল। রায়হান ভাবল হয়তো নেটওয়ার্ক সমস্যা, কিন্তু ঠিক 1 মিনিট পরে আবার ফোন এলো। এইবার মেয়েটার কণ্ঠ আগের চেয়ে অনেক বেশি অদ্ভুত লাগছিল। সে বলল, তুমি কি জানো, আমি অনেক দিন ধরে তোমার সাথে কথাটা বলতে চাইছিলাম। রায়হান অবাক হয়ে বলল, আমার সাথে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। মেয়েটা হালকা হাসল, তারপর বলল, চিনবে, খুব শীঘ্রই চিনবে। হঠাৎ ফোনের ওপাশে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মনে হচ্ছিল কেউ মাটি খুঁড়ছে। রায়হানের গা কাটা দিয়ে উঠল। সে জিজ্ঞেস করল, এই শব্দটা কিসের? মেয়েটা খুব শান্ত কণ্ঠে বলল, ওরা আমাকে কবর দিচ্ছে। এই কথা শুনে রায়হানের হাত থেকে প্রায় ফোন পড়ে যাচ্ছিল। সে ভয় পেয়ে ফোন কেটে দিল। পরদিন সকালে রায়হান তার বন্ধুদের সব ঘটনা বলল। সোহেল হেসে বলল, আরে, এটা তো কেউ প্র্যাঙ্ক করেছে। কিন্তু নাইম বলল, নম্বরটা আবার কল দাও তো। রায়হান নম্বরটা ডায়াল করল, কিন্তু আশ্চর্যের বিষয়,